গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে দীঘার সেকেন্ড ডে ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আমরা এইমাত্র বেরোবো, কয়েকটা জায়গায় ভিজিট করব। তো সেই জন্য তোমাদেরকে দেখাবই কোথায় কোথায় যাচ্ছি, কী কী নতুন নতুন ওখানে হয়েছে। যারা আগের দিনের ব্লগটা দেখোনি তারা অবশ্যই সেখানে দেখো। সেখানে কিছু নতুন নতুন এখন জিনিস হয়েছে, কারণ বাঙালি হিসেবে আমরা আগে থেকে তো অনেকেই দীঘা পুরীতেও যাই, কিন্তু এখন সময়ের সাথে সাথে অনেক নতুন নতুন জিনিস এখানে দেখা যাচ্ছে, যার জন্যই আমার আবার দীঘা আসা। তাছাড়া এর আগে অনেক ছোটোবেলায় 2-3 বার আমি এসেছি, কিন্তু এই জন্যই এবারে এই নতুন জিনিসগুলো দেখার জন্যই আমার দীঘায় আসা। তো যাই হোক, চলো বেশি কথা না বলে আগে বেরিয়ে পড়ি, তারপর তোমাদের দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। হোটেল থেকে বেরিয়ে লোকাল টোটো ধরে আমরা এখন যাচ্ছি রাধাকৃষ্ণ মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে যাওয়ার সময় আমাদের ভাড়া পড়েছিল 80 টাকা দুজনের। প্রায় আধ ঘন্টা পর আমরা পৌঁছালাম রাধাকৃষ্ণ মন্দিরের সামনে। রাধাকৃষ্ণ মন্দির দেখার পর সেখান থেকে টোটো ধরে 70 টাকার বিনিময়ে আমরা পৌঁছালাম চন্দনেশ্বর মন্দির। এখানে আসতেও প্রায় আধা ঘন্টা সময় লেগেছিল রাধাকৃষ্ণ মন্দির থেকে। তোমাদের একটা জিনিস বলে রাখি, আমাদের ওখানে অনেক লোকাল যারা ওখানে ছিল তারা বলেছিল যে আপনারা কিন্তু মাঝ রাস্তা থেকে গাড়ি পাবেন না, কিন্তু আমরা পেয়েছিলাম। মাঝ রাস্তা থেকেও টোটো কিন্তু পাওয়া যায়, তাই পুরো রিজার্ভ না করলেও তোমরা কিন্তু অনায়াসেই চলে যেতে পারবে। এই মন্দিরে ঢোকার সময় টিকিটের ব্যবস্থা আছে। তুমি যদি টিকিট কিনতে চাও তাহলে এখান থেকে এই কাউন্টার থেকে তোমায় কিনতে হবে। টিকিট ছাড়াও কিন্তু তুমি মন্দির দর্শন করে বেরিয়ে আসতে পারো। কিন্তু যদি তোমাকে প্রসাদ বা ডালি নিতে হয় তাহলে এখানে 50 টাকা, 100 টাকা এবং 150 টাকার বিনিময়ে তোমাকে পুজোর ডালি দেওয়া হবে। এই মন্দিরটা কিন্তু দীঘাতে অবস্থিত নয়, এটা কিন্তু উড়িষ্যার বর্ডারে অবস্থিত। দুটো মন্দির ঘোরার পর আমরা সোজা চলে আসি কাজলদিঘি পার্কে, কিন্তু তখন প্রায় দুপুর 2টো বাজে। কাউন্টারে কথা বলে জানতে পারলাম এই সময় একটাও লোক নেই পার্কে। খুব স্বাভাবিক, এই রোদ্দুরে কেই বা থাকবে। তো এখানে আসার সঠিক সময় হলো 5টার পরে, তখন ভিড়ও হয় আর তোমাদের ভালোও লাগবে। আমরা এখানে যাইনি, তাই বাইরে থেকেই একটুখানি ছবি তোমাদের জন্য তুলে নিলাম দেখার জন্য। দীঘাতে কিছু ভালো খাবার আসা আমি তো ছেড়েই দিয়েছিলাম। তারপরে পেলাম এই দোকানটা, হাজি বিরিয়ানি। বিশ্বাস করো, বিরিয়ানিটা সত্যি ভীষণ ভালো ছিল। যেমন কোয়ালিটি তার তেমন কোয়ান্টিটি ছিল, দেখতেই পাচ্ছ। আর তার সঙ্গে নিয়েছিলাম চিকেন কষা আর রায়তাটাও দারুণ ছিল। লাঞ্চটা সেরে আমরা ওখান থেকে একটা ভ্যান গাড়িতে উঠে পড়েছি। এই ভ্যান গাড়িগুলো সেই স্কুল দিনের কথা মনে করায়। কি সুন্দর দেখো, দুদিকটা ঘেরা। আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘা সি বিচ। এই গাড়িতে আমাদের ভাড়া পড়েছিল দুজনের 25 টাকা করে, 50 টাকা। দীঘা থেকে যদি কিছু কেনাকাটা করতেই হয় তাহলে ওল্ড দীঘা সি বিচ থেকে কিনো। ওখানে প্রচুর আইটেমস আছে, প্রচুর সুন্দর সুন্দর জিনিস, বিশেষ করে ঝিনুকের জিনিস। এই জিনিসগুলো দেখো, এখান থেকে আমিও অলরেডি একটা জিনিস কিনে ফেলেছি। আর এই হলো সেই সুন্দর সেরা মুহূর্ত, বিচের ধারে বসে সমুদ্রের গর্জন, তার ঢেউ দেখা, ভীষণ ভালো সময়। তারপর সন্ধে হতে বিচের একটু এধার উধার ঘুরে, মার্কেটগুলো ঘুরে আমরা ফিরলাম নিউ দীঘাতে। এবার আমাদের ডেস্টিনেশন ছিল জাহাজ বাড়ির 7D শো। তো এখন প্রায় 8টা বাজতে যায়, আর আমরা এখন বসে আছি 7D শো দেখবো বলে। তো 8টা 10 থেকে ওটা স্টার্ট হবে, দেন আমরা ঢুকবো।
আমরা ভেতরে ঢুকে বসেছি। চেয়ারগুলো কিন্তু ভারী মজার, পুরো এদিক ওদিক পুরো বেন্ড হয়ে যায়। শো চলাকালীন ফটো বা ভিডিও করা যাবে না, তাই হয়তো তোমাদের শোটা দেখাতে পারবো না। এই যে আমাদের এখন 3D চশমা দেওয়া হচ্ছে। তো এই জাস্ট ঘরে এলাম, বাইরে থেকে খাবার কিনে নিয়ে চলে এসেছি। দারুণ ঘুরেছি আজকে, দারুণ মজা করেছি। তো যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।